স্বাস্থ্য ভবন অভিযান, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির স্বাস্থ্য ভবন অভিযানের সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এবং শুভেন্দু অধিকারীর সঙ্গে 14 জন বিজেপি বিধায়ক তারাও রয়েছেন। আর এই মুহূর্তের পরিস্থিতিটা জানবো, প্রজ্ঞা আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। প্রজ্ঞা, পুলিশের সঙ্গে কথা বলছেন শুভেন্দু অধিকারী, ছবিতে যেমনটা দেখা যাচ্ছে। একদমই তুমি সেই ছবি দেখতে পাচ্ছ। শুভেন্দু অধিকারী যার সঙ্গে আগেই স্বাস্থ্য ভবনে যোগাযোগ হয়েছিল এবং স্বাস্থ্য ভবন থেকে বলা হয়েছিল যে 5 জন বিধায়ককে নিয়ে তিনি যেতে পারবেন এবং যে স্যালাইন দুর্নীতি চলেছে আমাদের রাজ্যে তা নিয়ে কিন্তু তিনি সরব হয়েছেন এবং এখানেও তিনি এই মুহূর্তে দাঁড়িয়ে আছেন বিরোধী দলনেতা এবং তিনি সরব হয়েছেন যে রাজ্যে এখন স্যালাইনের দুর্নীতি, স্যালাইনের জন্য মানুষের জীবন চলে যাচ্ছে এবং সেখানে নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে রাজ্য সরকার, এমনটাই তিনি স্পষ্ট জানাচ্ছেন এবং তিনি জানিয়েছেন যে এত ব্যারিকেড দিয়ে কেন এখানে রাস্তা বেঁধে দেওয়া হয়েছে, যেখানে স্বাস্থ্য ভবনে সে তার অনুমতি নেওয়া রয়েছে এবং সেখানে স্বাস্থ্য ভবন থেকে স্পষ্ট জানিয়েছেন যে বিধায়ক 5 জন বিধায়ক যেতে পারবেন, চিঠি দিয়েছেন, যোগাযোগ করা হয়েছে। তাহলে দিকে আমাদের অপর প্রতিনিধি বিট্টুও রয়েছে। বিট্টু, শুভেন্দু অধিকারী তিনি কথা বলেছেন পুলিশ আধিকারিকদের সঙ্গে, কেন পারমিশন দেওয়া হচ্ছে না? পারমিশন তো আগেই নেওয়া হয়েছিল। দেখো, প্রথমে তোমায় জানাবো যে এই মুহূর্তে শুভেন্দু অধিকারী এসছেন স্বাস্থ্য ভবনে এবং পুলিশের তরফে প্রথমত পারমিশন দেওয়া ছিল, তারপরে পুলিশের তরফে আটকানো হয়, ব্যারিকেড করে দেওয়া হয়েছিল এবং তারপর পুলিশের তরফে শুভেন্দু অধিকারীর একটা বাক্যালাপ হয় কিছুক্ষণ আগে এবং তারই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে এই মুহূর্তে স্বাস্থ্য ভবনে যাওয়ার জন্য যে ব্যারিকেড করা হয়েছিল সেটা খুলে দেওয়া হচ্ছে পুলিশের তরফে। সেই ছবিটা দেখাচ্ছি সরাসরি। আর কিছুক্ষণের মধ্যেই শুভেন্দু অধিকারী তিনি স্বাস্থ্য ভবনের অভ্যন্তরে যাবেন, তবে এই মুহূর্তে পুলিশের তরফে সামগ্রিকভাবে ব্যারিকেডটা যেটা ছিল করা সেটা আপাতত খুলে দেওয়া হচ্ছে। সেই ছবিটা দেখাচ্ছি সরাসরি এবং পুলিশের এই আটকে দেওয়া নিয়ে কার্যত একটা ক্ষোভ পোষণ করছিলেন শুভেন্দু অধিকারী কিছুদিন আগে, সেই ছবিটাও ধরা পড়ছিল। আমার আরেক প্রতিনিধি প্রজ্ঞা সেই গোটা ছবিটা তুলে ধরছিল। দেখতে পাচ্ছি যে পুলিশের তরফে মূলত প্রথম দিকে বাধা দেওয়া হয়, এই মুহূর্তে সেই বাঁশগুলোকে সরিয়ে ফেলা হচ্ছে। সেই ছবিটা দেখতে পাচ্ছি, বাঁশগুলোকে চেষ্টা করছেন যারা পুলিশের আধিকারিকরা রয়েছেন, যারা ব্যারিকেড দিয়েছিলেন তাদের সেই ব্যারিকেডটা সরিয়ে নেওয়া হচ্ছে, ব্যারিকেড খুলে নেওয়া হচ্ছে। সেই ছবিটা দেখাচ্ছি। তবে আপাতত স্বাস্থ্য ভবনে অনুমতি মিলেছে 14 জন বিধায়ককে নিয়ে শুভেন্দু অধিকারী স্বাস্থ্য ভবনে অভ্যন্তরে যাবেন এবং যে বিষয়টা সামনে আসছে সেটা জানিয়ে রাখা ভালো যে স্যালাইন ইস্যুতে যেই সমস্যা দানা বেঁধেছে তারই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে স্বাস্থ্য ভবনে গিয়ে ইস্যুটা নিয়ে কথা বলবেন। আজকে যখন তিনি সরডেকের অফিস দিয়ে বেরোচ্ছিলেন শুভেন্দু অধিকারী, সেই মুহূর্তে দাঁড়িয়ে তিনি বলছিলেন যে এই মুহূর্তে বিধানসভা অধিবেশন চলছে না, স্বাস্থ্য সংক্রান্ত যেই দুরাবস্থা দেখা যাচ্ছে সেইটা নিয়ে কাউকে অভিযোগ করার কোনো জায়গা নেই, সেই কারণে তিনি স্বাস্থ্য ভবনে এসে মূলত অভিযোগটা করাতে চাইছেন। প্রচুর পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে, সাধারণ মানুষ তাদের জমায়েত কার্যত এই মুহূর্তে চোখে পড়ছে। তারই পাশাপাশি যেই ব্যারিকেড কার্যত 2টো লেয়ারে তৈরি করে দেওয়া হয়েছিল সেই ব্যারিকেড এই মুহূর্তে খোলার কাজ চলছে পুলিশের তরফে। বাঁশ দিয়ে ব্যারিকেড কার্যত আঁটোসাঁটো করা হয়েছিল, বাঁশ এবং দড়ি দিয়ে বেঁধে, সেইটাকেও সরিয়ে ফেলা হচ্ছে। আর যেটা জানতে পারছি আমরা যে আপাতত যে পারমিশন রয়েছে সেই পারমিশনের পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী সহ প্রায় 14 জন বিধায়ক এই মুহূর্তে স্বাস্থ্য ভবনের অভ্যন্তরে যেতে পারেন, সেই বিষয়টা উঠে আসছে। আমরা দেখতে পাচ্ছি যে শুভেন্দু অধিকারী এই মুহূর্তে বিধায়কদের সঙ্গে স্বাস্থ্য ভবনের ভেতরে প্রবেশ করছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে অনুমতি পাওয়া গেল স্বাস্থ্য ভবনের ভেতরে শুভেন্দু অধিকারী সহ বিধায়করা তারা যেতে পারছেন। এই খবর নিয়ে ফিরবো, তোমরা আমাদের সঙ্গে থাকো। এই খবরের দিকেও আমাদের নজর থাকবে। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসছে এক্ষুনি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।